তোমাকে বলি না অর্জুন, আমি তোমাকে বলছি এই গোপনীয় তত্ত্বের কথা। এই অপ্রাকৃত প্রেম পীযুষ আমি তোমাকে আস্বাদন করাচ্ছি। তোমাকে কেন আস্বাদন করাচ্ছি জানো? ভক্ত অসীমে সখা চয়িতি রহস্যম হি এতৎ উত্তমম। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 3 নং শ্লোক গীতাতে ভগবান বলছেন, that very ancient science of relationship with the supreme is today told by me to you because you are very devotee, you are extreme intimate, you are extreme companion, you are extreme fellow, you are extreme pal, you are extreme ibar, you are extreme meritorious listener, you are extreme friend as well as my extreme friend, and can therefore understand the transcendental mystery of the science. সয়েব অয়ম ময়াতে অদ্যযুগ প্রুক্ত পুরাতন ভক্ত অসীমে সখা চয়িতি রহস্যম হিয়াতত উত্তমম। এই কথা তোমাকে বলছি কারণ তুমি আমার সখা, তুমি আমার ভক্ত, তুমি এই বিজ্ঞানের রহস্য উপলব্ধি করতে পারো। এটা গোপনীয় তত্ত্ব। এই জ্ঞান সমস্ত জ্ঞানের রাজা, রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম। এটা পবিত্র জ্ঞান, এক্সট্রিম পিওর। ইদম পবিত্রমিদম, রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রমিদম প্রত্যস্ক অবগমম ধর্মম সুশুকম কর্তুম অব্যয়ম। এই জ্ঞান সমস্ত জ্ঞানের রাজা, the source of energy, that knowledge, transcendental knowledge, সমস্ত জ্ঞানের রাজা। আমি তোমাকে বলছি কারণ তুমি আমার নৈকট্যের জন। এই অপ্রাকৃত কথা শ্রবণ করার যোগ্যতা তোমার আছে। এই অপ্রাকৃত কথা যারা আস্বাদন করবে শ্রদ্ধার সঙ্গে, কার নিকট থেকে? একজন ভজনশীল সাধুর শ্রীমুখ থেকে। এই ভজনশীল সাধু কেমন? তত্ত্বদ্রষ্টা। গীতায় ভগবান বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদ্রষ্টা আচার্যের নিকটে যাবে, গিয়ে কায় মনোবাক্যে এই জ্ঞান লাভের জন্য অনুসন্ধিৎস হবে, তাকে প্রণাম দেবে, দণ্ডবোধ করবে, অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করবে। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা গুরুদেব তোমাকে অপ্রাকৃত জ্ঞান উপদেশ প্রদান করবেন। একজন আচরণশীল সাধুর শ্রীমুখ থেকে এই অপ্রাকৃত কথা যদি আমরা শ্রবণ করি কায় মনোবাক্যে সাধু সঙ্গে এসে, তাহলে আমাদের কি ফল হয়? এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। সাধুর সঙ্গে এসে যদি আমরা এই অপ্রাকৃত কথা শ্রবণ করি, আমাদের কি ফল হয়, আমাদের কি কৃপা হয়। এই যে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে বহু দূর দূরান্ত থেকে আমরা এসেছি অপ্রাকৃত কথা শ্রবণ করার জন্য। এই অপ্রাকৃত কথা যদি আমরা শ্রবণ করি, আমাদের কি কৃপা হয়, আজকে হচ্ছে এই বিষয়ের উপর আমরা শুনব। তো আমরা এর আগে শুনছিলাম, সাধুর চরণে যদি কেউ অপরাধ করে, ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে, তাহলে ভগবানও তাকে ক্ষমা করতে পারেন না। ভগবানের চরণে কেউ অপরাধ করলে ভগবান তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে, ভগবানও তাকে ক্ষমা করতে পারেন না। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ভাগবতে আমরা দেখতে পাই অম্বরীশ মহারাজের চরিত্রে। নিশ্চয় নাম শুনেছেন অম্বরীশ মহারাজের। অম্বরীশ মহারাজ সাধারণ কোনো সাধু ছিলেন না বাবা, একজন উত্তম অধিকারী ভজনশীল সাধু। এরপরও একজন রাজা ছিলেন, তিনি রাজার রাজা সম্রাট। আমরা ভাগবতে দেখতে পাই তৎকালীন সময়ে যত
ধনাঢ্য ব্যক্তি ছিলেন, রাজা ছিলেন, সম্রাট ছিলেন, তারা সবাই কৃষ্ণ ভক্ত ছিলেন। আর এই কলিযুগে আমাদের একটু ধন সম্পদ যদি হয়ে যায়, আমরা ধরাকে সরাজ্ঞান করি, চোখে আমাদের মানুষ দেখা হয় না, ভগবানকে তো আগেই ভুলে যাই। মানুষ বড় বিচিত্র বাবা, বিপদে যখন পড়ে, অমঙ্গলে যখন থাকে, ভগবানকে বেশি বেশি স্মরণ করে, আর বিপদ কেটে যখন সুখের সময় আসে তখন ভগবানকে স্মরণ করা কমিয়ে দেয়। মানুষ বড় বিচিত্র প্রাণী বাবা। যখন সুদিন হয় তখন আর ভগবানের কথা মনে থাকে না, দুর্দিনে ভগবানকে ডাকে, ভগবান দুর্দিন কাটিয়ে যখন সুদিন দেন তখন আর ভগবানকে মনে রাখে না। বড় বিচিত্র মানুষ। এই সংসারে অট্টালিকা বানিয়েছো, চাকরি করো, ব্যবসা করো, অথচ যদি এই অর্থ ভগবানের সেবায় না লাগে, সাধুর সেবায় না লাগে, বৈষ্ণবের সেবায় না লাগে, ধিক্কার তোমাকে, শাস্ত্র বলছেন। সারা বাংলায় ঘুরে বেড়াই, কত জায়গায় গিয়ে দেখি অট্টালিকা আছে, নিজে থাকার জন্য, ভগবানের জন্য কবুতরের বাস্ক, ভগবানের জন্য রুম নেই, ঠাকুরঘর কবুতরের বাস্ক, নিজের জন্য অট্টালিকা, সাধুরা গেলে থাকার জায়গা নাই, সাধুদেরকে রাখার পরিবেশ নাই, কি প্রয়োজন সে অট্টালিকা দিয়ে? যদি ভগবানের থাকার জায়গা না থাকে, সাধুর থাকার জায়গা না থাকে, সাধুর সমাদর না থাকে, হ্যাঁ, সাধুরা আসবে একদিন, ওরা ভগবানের বার্তাবাহক, ওদের যদি সমাদর না থাকে, ওদের যদি এই জগৎ সংসারে পরিচর্যা না থাকে, শাস্ত্র বলছেন ধিক্কার মন ধিক্রে তোমায়, পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম, হেলায় হেলায় কাটাইলে বেলা। ওরে মন, ধিক্কার তোমায়, পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম, হেলায় হেলায় কাটাইলে বেলা। বেলা চলে গেল, কৃষ্ণ ভজন হলো না, গুরু সেবা হলো না, সাধু সেবা হলো না, ভক্ত সেবা আমার হলো না, যাব কি নিয়ে বাবা? মানুষ বড় বিচিত্র প্রাণী। আমরা গ্রন্থে দেখতে পাই, শাস্ত্রে দেখতে পাই, যত বড় বড় রাজা ছিলেন, মহারাজ ছিলেন, সম্রাট ছিলেন, তারা এক একজন কৃষ্ণ ভক্ত, নিজের হাতে ভগবানের সেবা করতেন, সাধু সেবা করতেন। এই যে পরীক্ষিত মহারাজ, উনি সাধারণ কেউ নয়, রাজার রাজা, সম্রাট, চক্রবর্তী সম্রাট, সসাগরা পৃথিবীর অধীশ্বর। তিনি নিজের হাতে ভগবানের শৃঙ্গার করতেন, নিজের হাতে ভগবানের সেবা অর্চনা করতেন পরীক্ষিত মহারাজ। সেই পরীক্ষিত মহারাজকেও যদি কলি গ্রাস করতে পারে, আমাদেরকে কি করবে বলুন? এই কলিযুগে আমরা কলির দাসত্বকে বরণ করে নিয়েছি। সংসারে সমস্ত কাজের রুটিন আছে, সংসারে সবকিছুর একটা রুটিন থাকে। চাকরিজীবী হলে এতটা সময় আমাকে ডিউটি করতে হবে, ব্যবসায়ী হলে এতটা সময় ব্যবসার কাজে দিতে হবে, সন্তানকে এতটুকু সময় দেব, স্বামী স্ত্রীকে এতটা সময় দেবে, স্ত্রী স্বামীকে এতটা সময় দেবে। অথচ এমন কি কেউ আছি যে 24 ঘন্টার মাঝে এই সময়টা ভগবানের জন্য রেখেছি, ভগবানকে দেব? আমাদের কি রুটিন আছে 24 ঘন্টার মাঝে এই সময়টা ভগবানের জন্য? 365 দিনের মাঝে 24টা দিন একাদশী, শাস্ত্র বলছেন এই 24টা দিন ভগবানের জন্য রেখে দাও। সংসারের সমস্ত কাজটাকে কিছুটা সময়ের জন্য বন্ধ করে এই 365 দিনের মাঝে 24টা দিন ভগবানের সেবায় নিজেকে সঁপে দাও। বছরের বাকি কয়টা দিন তুমি ভালো থাকবে, ভগবান তোমাকে ভালো রাখবেন। আমরা সেদিকে মনোযোগী নই। অম্বরীশ মহারাজ এত বড় একজন সাধু, এত বড় একজন বৈষ্ণব মহাত্মা, এত বড় একজন আচরণশীল মহাত্মন, নিজের হাতে ভগবানের সেবা করেন।
এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কি করে ভগবানের সেবায় নিবেদন করতে হয়, কি করে এই ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানের ভজন করতে হয়, এই শিক্ষাটা তিনি ভাগবতে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। অম্বরীশ মহারাজের চরিত্রে আমরা দেখতে পাই। এই অম্বরীশ মহারাজ বলছেন হাতের কাজ কি? হাতের কাজ হচ্ছে এই হাত দ্বারা ভগবানের বিগ্রহের শৃঙ্গার করা, ভগবানের মন্দিরকে মার্জন করা, ভগবানের জন্য রন্ধন করা, এ হাতে তালি দিয়ে কীর্তন করা। বাবা, এই যে আপনাদের গৌর সুন্দর এই মন্দিরের যিনি পূজিত বিগ্রহ, এই চৈতন্য মহাপ্রভু গৌর সুন্দর বললেন, সারাদিন যদি সময় নাও পাও, অন্তত সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে একটু বসো, 10-5 মিলে সবে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। মৃদঙ্গ যদি না পাও, ঝাঁজ যদি না পাও, করতাল যদি না পাও, পরিবারের সবাইকে নিয়ে সন্ধ্যায় একটু বসো, বসে একটু হরিনাম করো। যে গৃহে, যে বাড়িতে সন্ধ্যায় প্রদীপ জ্বলে না, উলুধ্বনি হয় না, জাজের বাড়ি পড়ে না, শঙ্খধ্বনি হয় না, যে গৃহে প্রতিটা গৃহে আলো জ্বলে না, সে জুতি বুঝো মা সন্ধ্যার প্রদীপ, ওই আলো যে গৃহে জ্বালিয়ে দেয়া হয় না, শাস্ত্র বলছে অপ আত্মাগুলো সেই গৃহে সে অবস্থান করে, সেই গৃহের মাঝে অবস্থান করে। আর যে গৃহে তুলসী নাই, অদ্বৈত আচার্য বলছেন গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন, তুলসী বিহনে গৃহ শ্মশানেরও সম। যে গৃহের অঙ্গনে হিন্দু বাড়িতে তুলসী নাই, সেই গৃহ শ্মশান তুল্য, শ্মশান তুল্য সেই গৃহ। প্রত্যেক দিন আমরা সনাতনীরা সেজুতি জ্বালাই, সন্ধ্যার প্রদীপ জ্বালাই, তুলসীকে আমরা আরতি করি, ভগবানকে আরতি করি, শঙ্খধ্বনি করি, উলুধ্বনি করি, জাজ বাজাই। হ্যাঁ, এটা আমাদের সংস্কৃতি। এই তুলসী কৃষ্ণ প্রেম প্রদায়িনী, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। তুলসী হচ্ছেন গোবিন্দের প্রিয়া, গোবিন্দের প্রেয়সী তিনি। চৈতন্য ভাগবত যারা পড়েছেন, বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন সেই লীলা। চৈতন্য মহাপ্রভু নিজে তুলসীর সেবা করেছেন প্রতিদিন। 9টা প্রক্রিয়ায় তুলসীর সেবা করতে হয়। কেউ যদি 9 প্রক্রিয়ায় তুলসীর সেবা করে, তার কখনো দুর্ঘটনায় মৃত্যু হবে না, শাস্ত্র আমাদেরকে বলে দিয়েছেন। তন্মধ্যে প্রথম সেবাটাই তুলসী দর্শন। ঘুম থেকে উঠে কপাটটা খুলেই তুলসীকে দর্শন করতে হবে। প্রথমে আপনি যেখানে ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে চোখটা খুলে কাকে দর্শন করতে হয়? ভগবানের চিত্রপটকে দর্শন করতে হয়। এই জন্য আপনি যে রুমে ঘুমাবেন, ভগবানের ছবিটা এমন ভাবে রাখবেন যেন আপনি চোখটা খুলেই ভগবানের চিত্রপটের দিকে তাকাতে পারেন, দর্শন করতে পারেন। এই শিক্ষাটা রাধারানী আমাদেরকে দিয়েছেন। কিভাবে? রাধারানী অন্ধ হয়ে জন্ম নিয়েছিলেন, তার পিছনে অনেক কারণ রয়েছে কেন তিনি অন্ধ হয়ে এসেছিলেন, আমরা সেদিকে যাচ্ছি না। এই বৃষবানু রাজা নিঃসন্তান ছিলেন প্রথম, কত সেবা করলেন, সন্তান প্রাপ্তির জন্য হলো না। রাধারানীর মায়ের নাম কীর্তিদা সুন্দরী, বাবার নাম বৃষবানু রাজা। পরিশেষে তার গুরুদেব দেবর্ষি নারদের নৈকট্যে যখন গেলেন, দেবর্ষি নারদ তাকে বললেন, ওহে রাজন, এই জগৎ সংসারে সাধু সেবার মাধ্যমে, এই জগৎ সংসারে অনাকাঙ্ক্ষিত বিষয় কাঙ্ক্ষিত হয়, লাভ করা যায়। যেগুলো কখনো লাভ করার বিষয় না, তাও লাভ হয়ে যায় সাধু সেবার মাধ্যমে, গৌর গোবিন্দের সেবার মাধ্যমে। এই জন্য দেবর্ষি নারদ শিক্ষা দিলেন বৃষবানু রাজাকে। চমৎকার সেই ভাগবত মাহাত্ম্য, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণে এই বিষয়গুলো আছে। হাজার হাজার যেহেতু ভক্তের সমাগম, কৃপা করে সবাই একটু সামনে এগিয়ে যান। পিছনে বসার জায়গা নেই, ভক্তরা কষ্ট পাচ্ছেন। সবাই অনুগ্রহ করে যদি একটু সামনের দিকে অগ্রসর হতেন, পিছনের ভক্তরা বসার সুযোগ পেতেন। ধীরে ধীরে একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসুন।
এই দেবর্ষি নারদকে যখন বৃষভানু রাজা দণ্ডবোধ প্রণাম নিবেদন করলেন, তখন বললেন, হে রাজন, ভগবান আপনাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে আপনাকে, কিন্তু একদিকে আপনাকে অসুখী রেখেছে। বৃষভানু রাজাকে বলছেন, আর সেই দিকটা হচ্ছে আপনার কোনো সন্তান নাই। ভগবান সংসারে সবাইকে সব দিকে সুখী রাখে না মা, সুখী হলে তো ভুলেই যাবে। আপনার সন্তান নেই, এর চেয়ে দুঃখ হতে পারে? একটা নারীর জীবনের পূর্ণতা মাতৃত্বে। একটা নারী যদি বিয়ের পর মা না হতে পারে, মা ডাক না শুনে, তার জীবন অপূর্ণ মনে হয়। একটা পুরুষের জীবনে বিয়ের পর পূর্ণতা হচ্ছে পিতৃত্বে। একটা পুরুষ যদি পিতা হতে না পারে, তাহলে তার জীবন অপূর্ণ মনে হয়। রাজন, আপনার সন্তান নেই, এটা আপনার জীবনে দুঃখ। সাধু সেবার মাধ্যমে আপনার দুঃখ দূর হবে। তো বললেন, গুরুদেব, আমি এত এত সেবা করলাম। দেবর্ষি নারদ বললেন, প্রকৃত সাধুর যদি কেউ সেবা করে, তার ইচ্ছে পূরণ হবেই হবে। প্রকৃত সাধু চিনব কিভাবে? চিনার পদ্ধতি দেবর্ষি নারদ বলে দিলেন। যার সেবা করলে তোমার ইচ্ছে পূরণ হবে, যার মুখে কথা শুনলে তোমার হৃদয় পরিবর্তন হয়েছে বলে তুমি উপলব্ধি করেছ। কৃষ্ণ যেমন সর্ব আকর্ষক, কৃষ্ণের ভক্ত কিংবা সাধু তিনিও কৃষ্ণের মতো সর্ব আকর্ষক। খুব সহজেই তোমাকে আকর্ষণ করতে পেরেছেন। বুঝতে হবে তিনি ভগবানের বিশেষ কৃপা পাত্র, তিনি প্রকৃত সাধু। চৈতন্য চরিতামৃত যদি পড়েন, দেখবেন, যাকে দর্শন করলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। সাধুর মাঝে তিনটা প্রকার রয়েছে: উত্তম অধিকারী সাধু, মধ্যম অধিকারী সাধু, কনিষ্ঠ অধিকারী সাধু। উত্তম অধিকারী সাধু যদি কারো গৃহে সেবা করে, 1 কোটি ব্রাহ্মণ ভোজনের সমান ফল হয়। কোথায় আছে সেই তত্ত্ব? চৈতন্য ভাগবতে। হরিদাস ঠাকুর উত্তম অধিকারী সাধু। অদ্বৈত আচার্যের পিতৃশ্রাদ্ধে হরিদাস ঠাকুরকে নবদ্বীপের শ্রেষ্ঠ প্রসাদের থালাটা দেয়া হয়েছিল, সমকালীন কোনো ব্রাহ্মণ সমাজকে দেয়া হয় নাই। এই নিয়ে অদ্বৈত আচার্যকে একগড়ে করে রাখা হয়েছিল তৎকালীন সমাজে। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পড়ে দেখবেন। মহাপ্রভু হরিদাসকে বললেন, হরিদাস কিছু বলো। প্রভু, আমার মতো ম্লেচ্ছকে, আমার মতো জবনকে এত বড় মর্যাদা দিলে? হ্যাঁ, স্বতন্ত্র ঈশ্বর তুমি। আজকে তোমার ইচ্ছায় আমি ম্লেচ্ছ হয়ে বিপ্রের শ্রেষ্ঠ বৈষ্ণবের অঞ্জলি পেলাম। প্রভু, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তুমি যারে যেভাবে নাচাও সে সেভাবে নাচে। আমি অস্পৃশ্য, আমার সেই যোগ্যতা নাই। আজকে আমার কারণে অদ্বৈত আচার্যকে একঘরে করে রাখা হলো, সমাজ তাকে একঘরে করে রাখলো। মহাপ্রভু কি উত্তর দিলেন? তুমি ভোজন করলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। এই গৌর সুন্দর তিনি বললেন, তুমি সেবা করলে 1 কোটি ব্রাহ্মণের সেবা হয়ে যায়। দেখবেন উৎসবে হরিদাস ঠাকুরের একটা থালা দিতে হবে, আসন দিতে হবে, নইলে উৎসব হবে না। নামের মহিমা জগতের বুকে যিনি প্রচার করলেন, এই জন্য বলা হয় নামাচার্য। আচার্য শব্দের অর্থ শিক্ষক। নামাচার্য নামের শিক্ষক, জগতের বুকে নাম প্রচারের শিক্ষক তিনি। উত্তম অধিকারী সাধু যদি কারো পাশ দিয়ে হেঁটে যায়, তার গায়ের বাতাস লাগলে তৎক্ষণাৎ কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়। কিন্তু সংসারে এই উত্তম অধিকারী সাধুর কৃপা সবার ভাগ্যে হয় না। এই উত্তম অধিকারী সাধুর সাক্ষাৎ দর্শন সবার ভাগ্যে হয় না। মধ্যম অধিকারী সাধু, তাকে ভোজন করালে 1 লক্ষ ব্রাহ্মণ ভোজনের সমান ফল হয়। তার সেবা করলে তোমার হৃদয়িক উন্নতি হবেই হবে।
কনিষ্ঠ অধিকারী সাধুকে সেবা করলে এই সংসারে তুমি যেভাবে আছো সেইভাবেই থাকবে, অবস্থার উন্নয়ন হবে না। সেবা করতে হবে উত্তম মধ্যম অধিকারী সাধু। চিনব কিভাবে? শাস্ত্র জানিয়ে দিলেন, সেবায় যখন তোমার ইচ্ছে পূরণ হবে, তার কথা শুনলে যখন তোমার হৃদয় পরিবর্তন হবে, বুঝতে হবে তিনি ভগবানের বিশেষ কৃপা পাত্র। চিনার উপায়, সেই সাধু যদি কারো গৃহে রাত যাপন করেন, গৃহের সমস্ত অমঙ্গল, গৃহের সমস্ত পাপ স্খলিত হয়ে যায়, স্খলন হয়ে যায়। তার প্রকৃষ্ট প্রমাণ হরিদাস ঠাকুর, রঘুনাথ দাস গোস্বামীপাদ ষড় গোস্বামীপাদের অন্যতম। বলরামাচার্যের গৃহে এসে হরিদাস ঠাকুর থাকলেন। রঘুনাথের পিতা জেঠার কুলপুরোহিত, 6 বছরের বালক রঘুনাথ বাবা জেঠার হাত ধরে আসলেন। হরিদাস ঠাকুর চুকটা খুলে প্রথম তাকে দর্শন দিলেন। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। রঘুনাথের হৃদয়ে ভক্তি জাগ্রত হয়ে গেল। লক্ষ্যহীরা একটা বারবনিতা, দেহ ব্যবসা করে পতিতা, ওই লক্ষ্যহীরা পতিতা 3 রাত্রি হরিদাস ঠাকুরের কাছে আসলো তাকে কামনায় ভুলাতে। 3 রাত্রি পরে নিজেই বৈষ্ণবী হয়ে ফিরে গেল। দেখুন সাধুর ক্ষমতা, ভগবান বিশেষ কৃপা সাধুকে প্রদান করেন। ওহে রাজন, আপনি সেবা করেছেন কিন্তু প্রকৃত সাধুর সেবা হয়নি, তাই আপনার ইচ্ছে পূরণ হয়নি। আপনি বিশাল করে সাধু সেবার আয়োজন করেন। বৃষভানু রাজাকে বলছেন, আপনার তো ধন সম্পদের অভাব নেই। ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে আমাদের ইনকামের 4 ভাগের 1 ভাগ ধর্মের জন্য ব্যয় করতে হবে। ধার্মিক মুসলমানেরা এটাকে জাকাত বলে। আজকে সারা বাংলায় দেখো লক্ষ লক্ষ মসজিদ মুহূর্তের মাঝেই তৈরি হয়ে যাচ্ছে। ওরা আল্লাহ পাকের জন্য অর্থ ব্যয় করতে, টাকা পয়সা ব্যয় করতে ওরা কুণ্ঠাবোধ করে না। আমাদের সনাতন সমাজে 50 বছরেও একটা মন্দির হয় না। কারণ কি? একটা উৎসব যারা করেন তারা জানেন অর্থ কালেকশন করতে কতটা কষ্ট হয় তাদের, কতটা ঘুরতে হয়। ভগবানের কাছে এসে আমরা লক্ষ লক্ষ টাকা ভিখারির মতো চাই, লক্ষ লক্ষ টাকার সম্পদ চাই, সন্তানাদি চাই ভিখারির মতো। আর ভগবানের মন্দিরে এসে ভগবানকে প্রণাম দিয়ে মানিব্যাগে খুচরা পয়সাটা খুঁজি। ভুল বলছি? ভগবানকে প্রণাম দিয়ে খুচরা টাকাটা খুঁজি, 2 টাকার নোট আছে কিনা, 5 টাকার নোট আছে কিনা, এটা খুঁজি। ভগবানকে দিতে গেলে বড় কৃপণতা আমাদের মাঝে কাজ করে। ভগবানের কথার আসরে এসে ভগবানের কথা শুনে পাঠ শেষে ভাগবতের দক্ষিণা স্বরূপ ব্ল্যাক টিপ মারা টাকাটা দেই। অর্থ ভগবানের জন্য, ধর্মের জন্য ব্যয় করতে বড় কৃপণতা আমাদের মাঝে। কেউ যদি কোনো কিছু দান করি দেখবে সেটাও মাইকে গলা ফাটিয়ে চিৎকার করে জানিয়ে। সারা বাংলায় লক্ষ লক্ষ মসজিদ, কোনো মসজিদের নেম প্লেট আছে? নেম প্লেট নেই। কারণ দান এক হাতে করলে আরেক হাত যেন না জানে, এটা শাস্ত্রের কথা। আমরা যদি মন্দিরে একটা ফ্যান দান করি, ফ্যানের 3 পাকার মাঝে নাম লিখে দেই, ঠিক বলছি তো? বাবা মার নামে নেম প্লেট দেই, আর নেম প্লেট নিচে থাকে, আর মানুষ বাপ মাকে পা দিয়ে মারিয়ে মারিয়ে যায়। আমি সুপুত্র, বাপ মাকে অন্যের পায়ের নিচে রাখলাম। এই হচ্ছে আমাদের ধর্মের প্রতি মমত্ববোধ, এই হচ্ছে ধর্মের প্রতি আমাদের অনুরাগ। ভগবানের জন্য তুমি অর্থ ব্যয় করছো, ভগবান কি দেখেন না? তিনি কি অন্ধ? ভগবান কি কানে শোনেন না? মাইক দিয়ে চিৎকার করে বলতে হবে অমুক বাবু মহোৎসবে 1 বস্তা ডাল দিয়েছে, যার কারণে এত এত দান করার পরও দানের কৃপা পাচ্ছি না, আমরা মঙ্গল হচ্ছে না। কারণ দান 3 প্রকার, এই জন্য গীতা পড়তে হবে। গুণত্রয় বিভাগ যুক্তা পড়ো। সংসারে 3টা গুণ রয়েছে, সত্য, রজ, তম। সাত্বিক, রাজসিক, তামসিক। সাত্বিক দান কি, রাজসিক দান কি, তামসিক দান কি, গীতায় ভগবান স্পষ্ট বলে দিয়েছেন। লোক দেখানো দান রাজসিক দান। মাইকে ঘোষণা দিয়ে দিলাম মহোৎসবে 1 বস্তা চাল অমুক বাবু দিছেন। এই যে দান করলে দানের কৃপা বলার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেল, একটুও পাবে না।
হরিশ্চন্দ্র মহারাজ সসাগরা পৃথিবীর অধীশ্বর সবকিছু দান করে দক্ষিণার টাকা আদায়ের জন্য নিজে পর্যন্ত চণ্ডালের কার্য নিয়েছিলেন। এটা তো সবাই জানেন। স্ত্রী শৈব্যা ব্রাহ্মণের দাসিত্ব করেছিলেন। এই হরিশ্চন্দ্র রাজা দানের প্রভাবে যখন রথে চড়ে স্বর্গে যাচ্ছিলেন, দেবর্ষি নারদ এসে প্রশ্ন করলেন, ওহে রাজন, আপনি এমন কি পুণ্য কার্য করলেন যার প্রভাবে আপনি সশরীরে সবাইকে নিয়ে স্বর্গে যাচ্ছেন? একটু অহংকার চলে এসে গেল। আমাকে চিনেন না দেবর্ষি? ত্রিজগৎ সংসার আমাকে চিনে, আপনি আমায় চিনেন না। আমি দাতা হরিশ্চন্দ্র, সসাগরা পৃথিবীর অধীশ্বর ছিলাম। বিশ্বামিত্র মুনিকে সব দান করে দিয়েছি। দক্ষিণার টাকা জোগাড় করার জন্য চণ্ডালের কার্য নিয়েছি। তো আমি স্বর্গে যাব না তো কে যাবে? কথাটা যখন বললেন, রথ থেমে গেল। না গেলেন উপরে, না আসলেন নিচে, সঙ্গে সঙ্গে রথ থেমে গেল। ভেবে দেখো, আর আমি একটা ফ্যান দিয়ে পাকার মাঝে 3 পাকায় নাম লিখে দিই, আমার নাম। লাভ হচ্ছে দানে? যদি গীতা বিশ্বাস করি, ভগবানের কথা বিশ্বাস করি, ওই দান করে তোমার কোনো লাভ হচ্ছে না। দান বুঝতে হবে, সেবা বুঝতে হবে। সেবা কিভাবে করতে হয় বুঝতে হবে। এই যে করোনা ভাইরাস গেল, একটা মাস্ক যদি কাউকে দেয়, এটাও ছবি তুলে আবার ফেসবুকে ছাড়ে। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, দেখবে দান যত করে তার চেয়ে 3 গুণ প্রচার বেশি। এই দানের কোনো কৃপা নাই, মঙ্গল নাই। এটা গীতায় ভগবান বলছেন। এটা লোক দেখানো দান, রাজসিক দান। রাজসিক দানে কখনো কৃপা হয় না, মনে রাখবেন। তামসিক দান, এটা আবার কি? ভগবানের নামে কিছু দিলেন, ওই টাকা দিয়ে যদি কেউ অসৎ কার্য করে, কিংবা মনে করে একটা ভিখারি গিয়ে বলছে, বাবু 10 টাকা দাও, তুমি টাকাটা দিয়ে দিলে, ওই টাকাটা নিয়ে সে যদি গাঁজা খায়, তাহলে এটা তামসিক দান হলো। ও গাঁজা খেয়ে যে পাপ করলো, এই পাপের ভাগ তোমাকেও নিতে হবে। এই জন্য দান করতে হয় কিসে? প্রবাদ আছে, সৎ পাত্রে দান করো। আছে কি না এই প্রবাদ? মানে কি প্রবাদটার মানে কি? তুমি যে দান করছো টাকাটা, ওই টাকাটা সৎ পাত্রে দিচ্ছ কিনা। আজকে আমাদের সমাজে এটার বড় অভাব। বিশেষ করে সনাতন সমাজে আমরা ভগবানের জন্য অর্থ ব্যয় করতে কুণ্ঠাবোধ করি। একটা উৎসব হলে কমিটি বৃন্দ কত কষ্ট করে কালেকশন করেন। হ্যাঁ, কারো কাছে গেলে আমরা ভগবানের জন্য অর্থ দিতে খুব কষ্ট হয় আমাদের। অথচ মুসলমানেরা দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ মাহফিল করে। এক একজন বক্তাকেই তো 1 লক্ষ টাকা দিয়ে আনে ওরা। ওয়াজ যারা করে এক একজনকে 1 লক্ষ করে টাকা দেয়। তারপর ডেকোরেশন, এই যে সাউন্ড বক্স, এত হাই কোয়ালিটি তারা আনে। লক্ষ লক্ষ টাকা তারা আল্লাহ পাকের জন্য, ধর্মের জন্য ব্যয় করে। তারা জানে আল্লাহ পাকের জন্য অর্থ ব্যয় করলে অল পাওয়ার সুপ্রিম বিং আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেয় না। আমাদেরও ভাগবত মাহাত্ম্যে আছে, তুমি যদি ভগবানের জন্য অর্থ ব্যয় করো, ধর্মের জন্য অর্থ ব্যয় করো, তোমার অর্থ কমবে না, 3 গুণ বেড়ে যাবে। 3 গুণ বেড়ে যাবে। তোমার ইনকামের 4 ভাগের 1 ভাগ ভগবানের জন্য, ধর্মের জন্য ব্যয় করতে হবে। এটা মুসলমানেরা জাকাত বলে। যদি না করো, এই টাকাই তোমার জীবনে কষ্ট প্রদান করবে। তোমার ইনকাম অনুযায়ী ব্যয় করতে হবে। এবার ভালো করে বুঝুন কথাটা। কারো ইনকাম যদি 1 লক্ষ টাকা হয়, মাসে 25,000 টাকা তাকে ধর্মের জন্য ব্যয় করতে হবে। এটা হচ্ছে শাস্ত্রের হিসাব। এবার 25,000 টাকা ধর্মের জন্য ব্যয় করবে সে, ব্যয় করে যে কৃপা পাবে। কারো ইনকাম যদি 100 টাকা হয়, তাকে 25 টাকা ব্যয় করতে হবে। ওই 25,000 ব্যয় করে সে যে কৃপা পেল, ও 25 টাকা ব্যয় করে সেই কৃপা পেল। কারণ কি? কারণ যার যার যোগ্যতা অনুযায়ী, অর্থের ব্যবস্থা অনুযায়ী দান করতে হবে। ওই দান যেন চাপ প্রয়োগ করে না করা হয়, ভালো করে বুঝতে হবে। ওই টাকা যদি কেউ ব্যয় না করে, শাস্ত্র বলছেন এই অর্থই তোমার জীবনে অনর্থ বয়ে নিয়ে আসবে। 3টা দুঃখ তোমাকে কঠোরভাবে পেতে হবে।
ভগবান কোনো না কোনো মাধ্যমে এই অর্থটাকে ব্যয় করিয়ে দেবেন। হয়তো এমন একটা সন্তান দেবে, সারা জীবন সেই সন্তানের জন্য অর্থ ব্যয় করতে হচ্ছে, আছে কি নাই? তোমার শরীরে একটা রোগ হয়ে যাবে, ভগবানের জন্য 5 পয়সা দিতে কষ্ট হয়, এবার ভগবান যদি ডান্ডার বাড়ি দিয়ে মাদ্রাস পাঠিয়ে দেয়, এবার বুঝো কত দানে কত চাল, সারা জীবন ঔষধ খেতে হবে। ভগবান কোনো না কোনো মাধ্যমে টাকাটা ব্যয় করিয়ে নেবে। এটা মুসলমানেরা জাকাত বলে। আজকে আমরা হিন্দুরা ভগবানের জন্য যদি অর্থ ব্যয় করার মানসিকতা রাখতাম, এরকম মন্দির, এত সুন্দর জায়গা, এখানে রাজমহলের মতো মন্দির হতো, রাজমহলের মতো হতো। তাহলে আজকে এরকম জীর্ণ শীর্ণ কেন মন্দির? কারণ কি? আমরা ভগবানের জন্য অর্থ ব্যয় করতে আমাদের মন ছোট, মন আমাদের বড় না। আজকে শিক্ষা দিচ্ছেন দেবর্ষি নারদ, ও হে বৃষভানু রাজন, রাধারানীর বাবাকে বলছেন, আপনার যে অর্থ আছে আপনি ব্যয় করেছেন ধর্মের জন্য, কিন্তু ভগবান আপনাকে যতটুকু দিয়েছেন সেই অনুপাতে আপনি ব্যয় করেন নাই, এই জন্যই আপনার দুঃখ, আপনার সন্তান নাই। কথা বুঝেছেন? একদিকে না একদিকে অপূর্ণ রেখে দেবে ভগবান, একদিকে না একদিকে আপনাকে দুঃখী রাখবে। আপনি আবার সাধু সেবার আয়োজন করেন, তবে হে রাজন, এই তারিখে সাধু সেবায় অবশ্যই আপনি নন্দ মহারাজার নন্দ মহারানীকে নিমন্ত্রণ করবেন। কৃষ্ণের বাবা আর মাকে নন্দ মহারাজ নন্দ মহারানীকে নিমন্ত্রণ করবেন। বৃষভানু রাজা দেবর্ষি নারদকে প্রণাম দিলেন, গুরুদেব আপনি যা আজ্ঞা করবেন তাই। লিস্ট করে দিলেন কোন কোন সাধুদেরকে নিমন্ত্রণ করবেন। এবার সাধুকে নিমন্ত্রণ করলেই তো আসবে না, প্রকৃত সাধু আপনি বললেই আসবে না, তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে। দেবর্ষি নারদ বৃষভানু রাজাকে সব দেখিয়ে দিলেন সাধু সেবা কিভাবে করতে হয়। ওহে রাজন, আপনি তো রাজা, সাধুর নৈকট্যে আপনি রাজবেশ পরিত্যাগ করে যাবেন। রাজবেশ ধারণ করে সাধুর নিকটে যাওয়া যাবে না নিমন্ত্রণ যখন করতে যাবেন। এই চৈতন্য মহাপ্রভু নীলাচলে যখন লীলা করেন, প্রতাপরুদ্র রাজা সংবাদ পাঠালেন লোক দিয়ে, একটিবার মহাপ্রভুকে দর্শন করতে চান। মহাপ্রভু একেবারে ডিরেক্ট নির্দেশ দিয়ে গেলেন, আমি রাজ দর্শন করি না। ভাবা যায়? তোমার অর্থবিত্ত বৈভব থাকতে পারে, সাধুর নিকটে এগুলো যায়ও না, আসেও না। এই গৌর সুন্দর বলে দিলেন, আমি রাজ দর্শন করি না। প্রতাপরুদ্র বলছি, বাপরে বাপ, তো সাধারণ কোনো সাধু না, কত সাধু মহাপুরুষ আমার সঙ্গে দেখা করার জন্য পাগল, আর তিনি বললেন আমি রাজ বেশ দর্শন করি না। প্রতাপরুদ্র নিজে রাজার বেশ খুলে বৈষ্ণবের বেশ ধারণ করে আসলেন মহাপ্রভুকে দর্শন করতে। দেবর্ষি নারদ বৃষভানু রাজাকে বললেন, রাজন আপনি যখন নিমন্ত্রণ করতে যাবেন রাজবেশে নয়, গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে। দেখবেন আমাদের একটা সংস্কৃতি আছে গ্রামে, আমরা যখন প্রসাদ বিতরণ করি গলের মাঝে একটা গামছা দিই, দেখি দিই না বাবা? এটা গামছা মূলত দিতে নেই, উত্তরীয় দিতে হয়। এটা হচ্ছে দীনতার প্রতীক। তুমি যখন বৈষ্ণব এবং সাধুদেরকে প্রসাদ দেওয়াবে, যিনি বিতরণ করবেন, এরকম একটা উত্তরীয় দিতে হবে, এটা হচ্ছে দৈন্যতার প্রতীক। দন্তে তৃণ ধরি, দন্ত মানে কি দাঁত, তৃণ মানে ঘাস। গরু যেভাবে ঘাস খায় নিচু হয়ে, এই উত্তরীয়টা গলে দেওয়ার অর্থ হচ্ছে সাধুর প্রতি বৈষ্ণবের প্রতি এরকম দীনতা থাকা। দেখো কত বিনয় শিক্ষা দিচ্ছেন শাস্ত্র। তোমার গৃহে যে আসলেন সাধু, কৃপা করে আসলেন, তোমাকে মঙ্গল করবেন, তোমার আচরণ কিভাবে হওয়া উচিত? দন্তে তৃণ ধরি, দাঁড়াবো নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম। আমার মনের কথা, আমার দুঃখের কথা সাধুর নিকটে, বৈষ্ণবের নিকটে বলতে হবে। একজন সাধুর কাছে প্রার্থনা কি করতে হয়? আমরা সাধু ভক্ত বৈষ্ণব গৃহে আসলে আমরা বলি, বাবা গোসাই আমার মেয়েটার যেন বিয়ে হয়, প্রভুজি
আমার ছেলে যেন গোল্ডেন এ প্লাস পায়। প্রভুজি আমি মেম্বারির দাঁড়াইছি, যেন পাস করি, কৃপা করবা। এই হচ্ছে সাধুর নিকটে প্রার্থনা। শাস্ত্র কি বললেন? সংসার সমুদ্র হইতে মাগিব বিশ্রাম। চৈতন্য মহাপ্রভু আরো সুন্দর করে বললেন, মহাপ্রভু বললেন সংসার সমুদ্র হইতে উদ্ধার হ মুড়ে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। আমার দেহটা সমর্পণ করে দিয়ে দিলাম তোমার চরণে। ওহে বৈষ্ণব ঠাকুর, এই সংসার সমুদ্র হইতে আমাকে উদ্ধার করো। সংসার সমুদ্র হইতে উদ্ধার হ মুড়ে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। সাধু ভক্ত বৈষ্ণব যদি গৃহে আসে, তাহলে তার নিকটে কৃষ্ণ প্রেম কি করে লাভ করতে হয়, ভক্তি কি করে লাভ করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হবে। একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। সাধুর নিকটে প্রার্থনা। তাই করলেন বিষবাণু রাজা। গলবস্ত্র ধুতি পরে প্রত্যেকের নৈকট্যে গেলেন, বিনয়ের সঙ্গে প্রার্থনা করলেন, নিমন্ত্রণ দিলেন। নন্দ মহারাজের নিকটে গেলেন, নিমন্ত্রণ করলেন। সবার নিকটে গেলেন, সাধু সেবা করলেন। সাধু সেবা প্রথমবার যখন করলেন, সেই কৃপাতে রাধারানীকে পেয়েছিলেন, কিন্তু অন্ধ হয়ে তিনি আসলেন রাধারানী। আর এই লীলা যে শ্রবণ করছি, এটা দ্বিতীয়বার সেবার লীলা। দেবর্ষি নারদ বললেন, রাজন আপনি যে সাধু সেবার আয়োজন করেছেন, ভগবান আপনাকে যতটুকু ধন দিয়েছে, সেই অনুপাতে আপনি ধর্মের জন্য, ভগবানের জন্য, সাধুভক্ত বৈষ্ণবের জন্য ব্যয় করেননি। তাই তো আপনি পুত্রী পেলেন, আপনি কন্যা পেলেন, কিন্তু সেই কন্যার চোখ অন্ধ। প্রথমবার সাধু সেবার কৃপায় রাধারানীকে পেলেন মধ্যাহ্নকালীন সময়ে সরোবরের মাঝে পদ্ম পাতায়, কিন্তু এনে দেখলেন যে অপূর্ব সুন্দরী কন্যা, চোখের মাঝে আলো নাই, অন্ধ রাধারানী। হ্যাঁ, তাই দ্বিতীয়বার যখন নারদের কাছে গেলেন, নারদে বললেন নন্দ মহারাজ নন্দ মহারানীকে নিমন্ত্রণ করবে। তাই এইভাবেই তিনি নিমন্ত্রণ করলেন। আমরা কোন প্রসঙ্গে শুনছিলাম? ঘুম থেকে উঠে চোখটা খুলে প্রথমে ভগবানের চিত্রপটটাকে দর্শন করতে হয়। রাধারানী শিক্ষা দিয়েছিলেন। রাধারানী অন্ধ হয়ে আসলেন মা, তার কারণ ওই রাধারানী ভগবানের কাছে কথা দিয়েছিলেন। আজকে আমাদের সমাজে আমরা এই লীলাগুলো জানি না বলে অন্যান্য ধর্মের লোকেরা আমাদেরকে টিকা টিপ্পণী করে, কৃষ্ণ লীলা নিয়ে তারা বাজে মন্তব্য করে। মনে রাখবেন, আমরা বলি রাধারানী কৃষ্ণের নাকি মামি, এটা সম্পূর্ণ ভুল। রাধারানী কখনো কৃষ্ণের মামি না, সম্পূর্ণ ভুল সেই তত্ত্ব। আয়ান ঘোষের গরণী যে রাধারানী, উনি মূল রাধা নন, ছত্র রাধা। এগুলো বুঝতে হবে বিষয়টা। এই আয়ান ঘোষ পূর্ব লীলায় ছিলেন অভিমন্য নামে একজন বিপ্র। আরাধনা করেছিলেন ভগবান নারায়ণকে, বিষ্ণুকে। কঠোর থেকে কঠোর আরাধনা। অগ্নিকুণ্ডলী করে মাথাটা নিচের দিকে দিয়ে, পা দুটো উপরের দিকে দিয়ে কঠিন থেকে কঠিন আরাধনা করেছিলেন। ভগবান সন্তুষ্ট হয়ে আসলেন। বলো কি চাও? বলছেন, আমার একটাই প্রার্থনা প্রভু, আমি লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই। ভাবা যায়, নারায়ণের কাছে প্রার্থনা করছেন লক্ষ্মীকে স্ত্রী রূপে পেতে। পিছনে অনেক কথা হচ্ছে, কমিটি বৃন্দ যারা আছেন পরিবেশটাকে শান্ত রাখার চেষ্টা করুন। ব্যাস আসনের পিছনে কলির অবস্থান মনে রাখবেন। ব্যাস আসনের পিছনে যারা থাকবে, কলি তাদেরকে গ্রাস করবে। কারণ ভগবানের কথা যে জায়গায় হয় সেই জায়গায় কলি থাকে না, কলি থাকে সর্বদা পিছনে। কাজে পিছনে যারা থাকবে কলি তাদেরকে গ্রাস করবে। কেউ যদি কলির কবলে পড়তে চান তাহলে আসনের পিছনে থাকেন, কিছু করার নেই। এটা ভাগবতের কথা।
ভগবান নারায়ণ বলছেন, এ কি করে সম্ভব? আমি লক্ষ্মীকে কি করে দিতে পারি? এটা তো আমার পক্ষে সম্ভব নয়। যদি না দিতে পারো চলে যাও। আবার কঠোর থেকে কঠোর আরাধনা করতে শুরু করলেন। আরাধনায় ভগবানকে নেমে আসতেই হয়, এতটা কঠোর আরাধনা। ভগবান আসলেন, পুত্র কেন ডাকছো এইভাবে? প্রভু, আমার একটাই প্রার্থনা, আমি লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাহলে আসো কেন, চলে যাও। তৃতীয়বার আরো কঠিন আরাধনা করতে শুরু করলেন। এবার ভগবান স্বয়ং কান্না করছেন। লক্ষ্মী বলছেন, প্রভু তুমি কান্না কেন করছো? প্রিয়া, আমার ভক্ত আমার কাছে এমন একটা জিনিস চাইছে, আমার পক্ষে তা দেয়া সম্ভব নয়। কি চাইছে? তোমাকে সে ঘরণী রূপে লাভ করতে চায়। লক্ষ্মী বলছেন, প্রভু ভক্তের ইচ্ছে পূরণ করাই তোমার কর্তব্য, আমি তোমার লীলায় সহচরিণী। প্রভু আমি অবশ্যই ভক্তের ইচ্ছে পূরণ করব, কিন্তু প্রভু প্রত্যেকটা যুগে যুগে আমাকেই কেবল কষ্ট করতে হয়। ভেবে দেখো, এই লক্ষ্মী একবার নারায়ণ থেকে হারা হলেন অভিশাপের কারণে, জানেন তো সেটা? সত্যযুগে দুর্বাসার অভিসম্পাতে নারায়ণ থেকে লক্ষ্মীর বিচ্ছেদ হলো। ত্রেতা যুগে রাম সীতার বিচ্ছেদ হলো, বনবাসী হলেন। দাপরেও কষ্ট পেলেন। কলিযুগে প্রিয়াজি আমার, তার কি কষ্ট? প্রতিটা যুগে যুগেই কষ্ট। লীলায় সহচরী, এই জন্যই তো লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী পূর্বে লীলায় পুষ্টি সাধন করেন। সীতারাম, রাধা কৃষ্ণ, এই জন্যই তো সর্বাগ্রে নারী শক্তিকে প্রাধান্য দেয়া হয়েছে আমাদের শাস্ত্রে। প্রভু আমি তার গরণী রূপে যাব, তবে এই যুগে নয় প্রভু, ত্রেতাতেও নয়। পূর্ণ ভগবান রূপে দাপরে যখন কৃষ্ণচন্দ্র হবে, আমি তখন তার ইচ্ছে পূরণ করব, ঘরণী রূপে যাব। এই অভিমন্য দাপরে আয়ানঘোষ হয়ে জন্ম নিলেন। রাধারানীর একটা অংশ হচ্ছে লক্ষ্মী, মূল রাধা নয়, ছত্র রাধা। আয়ানঘোষের ঘরণী হয়ে আসলেন। আরেকটা তত্ত্ব এখানে রয়েছে বাবা, সেই তত্ত্বটা হলো, ও প্রভু সে আমাকে স্ত্রী রূপে পাবে, কিন্তু স্ত্রীর অধিকার কখনো পাবে না। এই জন্য আয়ানঘোষ ছিলেন নপুংসক, সন্তান দানে অক্ষম। তিনি রাধারানীকে স্পর্শ করেননি, নপুংসক ছিলেন তিনি। আরেকটা তোমার কাছে প্রার্থনা আছে, আমি অন্ধ হয়ে জন্ম নেব, এই পৃথিবীর বুকে আমি চোখটা খুলে তোমাকে প্রথম দর্শন করি। হে প্রভু আমি লীলাতে তোমাকে না দেখে আমি কাউকে দর্শন করব না। এই জন্য রাধারানী অন্ধ হয়ে জন্ম নিলেন। বৃষভানু রাজা কীর্তিদা সুন্দরী সাধু সেবা করে রাধারানীকে পেলেন দুপুর বেলা সরোবরের মাঝে। অপূর্ব সুন্দরী মেয়ে, কিন্তু চোখ দুটা অন্ধ। তাই নারদের কাছে গেলেন, গিয়ে বললেন, গুরুদেব কন্যা তো পেয়েছি, কারণ তাদের তো জন্ম আমাদের মতো পিতামাতার মিলনে নয়, জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞানযুগ 9 নং শ্লোক। এবার দেবর্ষি নারদ বললেন, ভগবান তোমাকে যতটুকু সম্পদ দিয়েছেন এই অনুযায়ী তুমি ব্যয় করো নাই, বিশাল করে সাধু সেবার আয়োজন করো। এই তারিখে সাধু সেবাতে অবশ্যই তুমি বৃষভানু রাজাকে
নন্দ মহারানীকে নিমন্ত্রণ করবে। কৃষ্ণ তখন যশোদার কুলে, কীর্তিদা সুন্দরী আর যশোদা ছিলেন সখী। যশোদার কুলে করে গোবিন্দ আমার সাধু সেবায় যাচ্ছেন নিমন্ত্রিত হয়ে। যশোদা গিয়ে বলছেন, হেরে কীর্তিদা, তোর নাকি ফুটফুটে একটা মেয়ে হয়েছে, দেখি দেখি দেখি, একটু দে তো কুলে। এবার কৃষ্ণকে কুল থেকে নামিয়ে যশোমতী মা যখন রাধারানীকে কীর্তিদা সুন্দরীর কুল থেকে নিজের কুলে নিলে ক্রন্দন করছেন। ভেবে দেখো বাৎসল্য প্রেম কি। জগতের সবাই কৃষ্ণ নাম করে ক্রন্দন করে, আর যশোদা কৃষ্ণকে কুল থেকে নামানোর কারণে ভগবান কৃষ্ণ ক্রন্দন করছেন। প্রেমে দেখো বৃহৎ ভগবান ছোট হয়ে যান প্রেমের কাছে, ভক্তির কাছে। ও মা, তুমি আমায় রেখে কাকে কুলে তুলেছ? ওকে নামিয়ে তুমি আমাকে কুলে নিয়ে নাও। গোবিন্দ যখন এইভাবে আর্তনাদ করছেন, রাধারানী যশোদার কুল থেকে বুঝতে পারলেন আমার প্রাণনাথ আমার কাছে এসেছে। প্রত্যেক জন্মে জন্মেই তো রাধা গোবিন্দ পরিপূরক, মনে রাখবেন। যিনি কৃষ্ণ তিনি রাধা, লীলারস আস্বাদিতে দুই দেহধারী। কৃষ্ণের বামঙ্গ কান্তি থেকে রাধারানীর সৃষ্টি। লীলা যখন শেষ, কৃষ্ণের শরীরে রাধারানীর প্রবেশ। অথচ আজকের সমাজে এই রাধা কৃষ্ণের চরিত্র নিয়ে বিশেষ করে সিরিয়ালগুলোতে, জি বাংলা, কালার্স বাংলা, এরপর হচ্ছে স্টার জলসাতে এই যে কৃষ্ণ লীলা দেখাচ্ছে, মনে রাখবেন এই কৃষ্ণ লীলা সিরিয়ালে যেগুলো দেখাচ্ছে তার সঙ্গে আমাদের ধর্মগ্রন্থের কোনো সম্পর্ক নাই। আজকে সমাজকে নষ্ট করছে ওরা, যৌন সুরসুরি দিচ্ছে সিরিয়ালে। আমরা হিন্দুরা সহনশীল, ধর্ম নিয়ে যদি কেউ কটূক্তি করে আমরা প্রতিবাদ করি না। আপনি অবাক হয়ে যাবেন এইগুলো। বৃন্দাবনে কৃষ্ণ লীলা করেছেন মাত্র 9 বছর 7 মাস। রাধারানীর বয়স ছিল 7 বছরের নিচে। 6 বছরের কোনো বাচ্চাকে যদি কেউ জড়িয়ে ধরে সমাজ কি খারাপ চোখে দেখে? রাধা কৃষ্ণের লীলা অপ্রাকৃত। তারপর তো 9 বছর 7 মাস পরে কৃষ্ণ বৃন্দাবন থেকে চলেই আসলেন। 100 বছর তো বৃন্দাবনবাসী কৃষ্ণের সাক্ষাৎই পেল না। তাহলে কি করে এই রাধা কৃষ্ণের লীলা এইভাবে টিভিতে সিরিয়ালগুলোতে ওই সকল মূর্খ পরিচালকেরা অর্থের বিনিময়ে ধর্মটাকে ব্যবসায় বানিয়ে সমাজকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে? কেউ প্রতিবাদ করে না। সিরিয়ালে দেখবেন লেখা থাকে মনোরঞ্জনের জন্য, দেখবেন ভালো করে লিখবেন, সতর্কবাণী লেখা থাকে। তাই সিরিয়াল দেখে ধর্মটাকে যাচাই করতে যাবেন না। আজকে কৃষ্ণ লীলা, তারপর মহাপ্রভু শ্রী চৈতন্য, তারপর শনি ইত্যাদি যে সিরিয়ালগুলো দেয়া হয়, একটার সঙ্গেও আমাদের ধর্মগ্রন্থের কোনো সম্পর্ক নাই। ভালো করে বুঝবেন, এগুলো দেখাটাও পাপ। মানুষ ভুলভাল কৃষ্ণকে নিয়ে চিন্তা করছে, রাধারানীকে নিয়ে চিন্তা করছে, রাধা কৃষ্ণের প্রেমকে গ্রাম্য যুবক যুবতীর প্রেমের মতো উপস্থাপন করছে ওই সকল বেয়াদব পরিচালকেরা। রাধা কৃষ্ণের চরিত্রকে গ্রাম্য যুবক যুবতীর প্রেমের মতো ওরা উপস্থাপন করছে। অথচ রাধা কৃষ্ণের প্রেম ছিল খাঁটি সোনা, আর আমাদের প্রেম হচ্ছে ইমিটেশন। ওমা, 100 বছর রাধারানী কৃষ্ণের সঙ্গে বিচ্ছেদে ছিলেন শ্রীদামের অভিশাপে। রাধারানী কি অন্য নাগর নিয়ে লীলা করেছিলেন? আর কাউকে ভালোবেসেছিলেন রাধারানী 100 বছরের মাঝে? আর আমরা একজন ছেকা দিয়ে সরে গেলে সোনালি চলে গেলে রূপালী, রূপালী চলে গেলে মিতালি, মিতালি চলে গেলে কাকলি, কাকলি চলে গেলে রূপালী, রূপালী চলে গেলে চৈতালি। আজকে রাধারানীর চরিত্রে কালিমা লেপন করি, কৃষ্ণের চরিত্রে কালিমা লেপন করি। ওই সিরিয়ালগুলোতে আমাদের ধর্মের 12টা বাজিয়ে দিচ্ছে ওরা। ধর্মের নামে অপ্রয়োজনীয় তত্ত্বগুলো উপস্থাপন করে ওরা ধর্মটাকে অন্য ধর্মের কাছে খাটো বানাচ্ছে। কাজী ভালো করে জানতে হবে, ধর্ম জানতে গেলে শাস্ত্র পড়তে হবে। শাস্ত্র সম্পর্কে কোনো জ্ঞান নাই আমাদের। এবারে রাধারানী বুঝলেন আমার প্রাণনাথ এসেছেন।
গোবিন্দ যশোদার আঁচল ধরে টানছেন আর বলছেন, মা তুমি আমাকে কুল থেকে নামিয়ে কাকে কুলে তুলে নিলে? তুমি ওকে নামিয়ে আমায় কুলে তুলে নাও। এবার যশোদা যখন একটু নিচু হয়ে কৃষ্ণকে ধরলেন, কৃষ্ণ এক হাত দ্বারা রাধারানীর চুকের মাঝে আলতু করে পরশ বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে রাধারানীর চুকে আলো ফুটে গেল। চুপটা খুলেই রাধারানী কৃষ্ণকে দর্শন করলেন। আজ যে নয়নে নয়নে মিলন হলো। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল মন, জয় জয় শ্রী রাধে। চুপটা খুলে প্রথম গোবিন্দকে দর্শন করলেন। আমরা যখন ঘুমিয়ে যাই মা, ঘুম মানে অন্ধকার, তখন কি দেখতে পাই? চুপটা বন্ধ মানে তো অন্ধকার। অন্ধকার মানে রাত্রি সদৃশ, অমাবস্যা। রাধারানী দেখালেন, ওরে সংসারী জীব, চুপটা খুলে প্রথমে কৃষ্ণকে দর্শন করতে হয়। আপনি ঘুম থেকে উঠে যদি ভগবানকে দর্শন করে, ভগবানকে দেখে দিনটা শুরু করেন, আপনার দিনটা ভালো যাবে কি না? ভালো যাবে। আমরা তো ঘুম থেকে উঠেই বাথরুম টয়লেটে দৌড়। আবার অনেকের ঘুমিয়ে ঘুমিয়ে শুকটান না খেয়ে বাথরুম টয়লেট হয় না। তো ভগবানকে দেখবো কিভাবে? এই জন্য আপনি যে জায়গায় ঘুমাবেন ওই পায়ের দিকে উপরের মাঝে একটা ছবি রাখবেন। পায়ের দিকে ছবি রাখলে দোষ নাই, পায়ের দিকেই ছবি থাকবে। কারণ মানুষ যখন ঘুমায় মাথার দিকে যদি ছবি থাকে, তাহলে কি আমাদের দৃষ্টি মাথার দিকে যায় না পায়ের দিকে যায়? এই জন্য পায়ের সোজাসুজি রাখা যাবে না, একটু উপরে রাখতে হবে। পায়ের সোজাসুজি রাখলে তো অপরাধ হবে। মনে করুন আপনি ঘুমিয়েছেন, এবার পায়ের সোজাসুজি ছবিটা হলে অপরাধ হবে, ছবিটা একটু উপরে হতে হবে। যেমন গোবিন্দ যখন দুর্যোধনার যদি এই অর্জুনকে ডাকলেন, প্রথমে যে আমার কাছে আসবে আমি প্রথমে তার কথা শুনব। ভগবান ঘুমালেন, দুর্যোধন আসলেন, এসে বললেন, আমি কুরু সম্রাটের পুত্র,